আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব প্যারাগ্রাফের উপর, ডায়ালগের উপর, ইমেইলের উপর যদি থাকে সেটা আমি আলোচনা করে আজকে বুঝিয়ে দিব। তোমাদের রিকোয়েস্টে এই ক্লাস নেওয়া হচ্ছে। তোমরা রিকোয়েস্ট করেছো যে প্যারাগ্রাফ অনেকে বাসায় পড়তে গেলে সমস্যা হয়, বুঝতে পারো না, যেন প্যারাগ্রাফের উপর একটা ভিডিও ক্লাস দেওয়া হয়, অর্থাৎ রাইটিং পার্টের উপর যেন একটা ভিডিও ক্লাস দেওয়া হয়। আমি চেষ্টা করব এখন তোমাদেরকে এটা পড়িয়ে বুঝিয়ে দেওয়ার জন্য। যদি কোনো ওয়ার্ড তোমাদের লিখে নেওয়ার থাকে তাহলে তোমরা সেটা লিখে নেবে। প্রথমে আমি পড়াচ্ছি রেনি ডে অর্থাৎ বৃষ্টির দিন সম্পর্কে, অর্থাৎ ফার্স্ট প্যারাগ্রাফ হচ্ছে রেনি ডে। প্যারাগ্রাফটা আমি যখন পড়বো তখন তোমরা মনোযোগের সাথে শোনার চেষ্টা করবে। দেখো, রেনি ডে এটা যশোর বোর্ড 2015 সাল, বরিশাল বোর্ড 2015 সাল, কুমিল্লা বোর্ড 2016 সাল এবং যশোর বোর্ড 2016 সাল, অর্থাৎ 4 বার পরীক্ষায় 4টা বোর্ড এটা এসেছে। এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের এবারের পরীক্ষার জন্য। তোমাদের অ্যাডভান্স বই থেকে আমি এটা পড়িয়ে দিচ্ছি। দেখো, on a rainy day it rains all day long। তাহলে রেনি ডেতে অর্থাৎ বৃষ্টির দিনে সারাদিনই বৃষ্টি হয়। on a rainy day অর্থাৎ বৃষ্টির দিনে it rains বৃষ্টি হয় all day long সারাদিনই বৃষ্টি হয়। a rainy day is dull and gloomy। রেনি ডে অর্থাৎ বৃষ্টির দিনটি হচ্ছে ডাল এন্ড গ্লোমি। ডাল শব্দের অর্থ হচ্ছে নিস্তেজ এবং গ্লোমি শব্দের অর্থ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, অর্থাৎ নিষ্প্রভ বা নিরস এমন একটা দিন বা অন্ধকারাচ্ছন্ন এমন একটা দিন। অর্থাৎ বৃষ্টির দিনটা সাধারণত অন্ধকারাচ্ছন্ন এবং নিস্তেজ একটা দিন। দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ থিক ক্লাউডস অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন থাকে, ঘন মেঘে আকাশ মেঘাচ্ছন্ন থাকে। থিক ক্লাউড শব্দের অর্থ হচ্ছে ঘন মেঘ। এরপরে আছে দেখো, দ্য স্কাই ইজ নট সিন অর্থাৎ আকাশ দেখা যায় না। নান ক্যান গো আউট কেউ বাহিরে যেতে পারে না। উইদাউট অ্যান আমব্রেলা অর্থাৎ ছাতা ছাড়া কেউ বাহিরে যেতে পারে না। ওয়াটার স্ট্যান্ডস এইখানে স্ট্যান্ড শব্দের অর্থ হচ্ছে জমে থাকা, দাঁড়িয়ে থাকা নয়। ওয়াটার স্ট্যান্ডস অন রোড and roads become muddy and sleepy। তাহলে ওয়াটার স্ট্যান্ডস অন রোডস অর্থাৎ রাস্তাঘাটে পানি জমে থাকে, and roads become muddy মাটি শব্দের অর্থ হচ্ছে কর্দমাক্ত এবং রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে থাকে, and slippery শব্দের অর্থ হচ্ছে পিচ্ছিল। those who have offices and other businesses go out with umbrella over the head। over শব্দের অর্থ হচ্ছে উপরে, অর্থাৎ those who have offices অর্থাৎ যাদের অফিস রয়েছে, and other business এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান যারা ব্যবসা করে, go out বাহিরে যায়, with umbrella ছাতা নিয়ে বাহিরে যায়, overhead অর্থাৎ ছাতা মাথায় দিয়ে ব্যবসায়ীরা এবং যারা অফিস গোয়িং পিপল অফিসে যারা যায় তারা ছাতা মাথায় দিয়ে যায়। shoes in hands জুতা হাতে থাকে, and clothes folded up neat এবং হাঁটুর উপর পর্যন্ত কাপড় উঠানো থাকে, ফোল্ডেড আপ অর্থাৎ ওঠানো থাকে। পাসার বাই অলসো মুভ ইন দ্য সেম ওয়ে পাসার বাই শব্দের অর্থ হচ্ছে পথিক অর্থাৎ পথিকরাও একই উপায়ে চলাচল করে। সামটাইমস মাঝে মাঝে পিপল স্লিপ অ্যান্ড ফল অন দ্য মাডি রোড। পিপল স্লিপ মানে হচ্ছে পিছলে যাওয়া, লোকজন মাঝে মাঝে পিছলে পড়ে যায়, অ্যান্ড ফল অন দ্য মাডি রোড অর্থাৎ কর্দমাক্ত রাস্তায় পিছলে পড়ে যায়। When it rains in torrents, people get drenched and stop midway অর্থাৎ when it rains in torrents অর্থাৎ যখন প্রবল বৃষ্টি হয়, টর্নেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রবল বৃষ্টি হওয়া। people get drenched তখন প্লাবিত হয়ে যায়, people get drenched। Sometimes people get drenched
and stop midway. এবং তখন লোকজন রাস্তার মাঝখানে থেমে যায়। The poor suffer much on a rainy day, অর্থাৎ দরিদ্র লোকজন বা গরিব লোকজন সবচেয়ে বেশি কষ্ট ভোগ করে। সাফার মানে হচ্ছে কষ্ট ভোগ করা। They cannot go out, তারা বাহিরে যেতে পারে না। In cost of work, অর্থাৎ কাজের জন্য তারা বাহিরে যেতে পারে না। And cannot earn their daily food, এবং তাদের নিত্যদিনের খাবার তারা কিনতে পারে না। They pass the day through sufferings, তারা কষ্টের ভিতর দিয়ে দিনগুলো পার করে। Most of the students do not go to school, বেশিরভাগ ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যেতে পারে না। Only a few, অর্থাৎ খুব অল্প পরিমাণ go to school, বিদ্যালয়ে যায়, but কিন্তু they get drenched on the way, কিন্তু যাওয়ার সময় তারা ভিজে যায়। So classes are not held and it is a day of great joy to them, এবং তখন সাধারণত ক্লাস হয় না বেশিরভাগ সময়, এবং এটা তাদের জন্য খুবই আনন্দের সময়। Other people also stay at home, অন্যান্য লোকজনরা বাড়িতে থাকে and pass the day without doing anything, এবং কোনো কিছু করা ছাড়াই তারা দিনটি অতিক্রম করে। Standing in their chairs and below for fodder, অর্থাৎ গরু বাছুরগুলো, বিলো শব্দের অর্থ হচ্ছে ডাকা, ফডার শব্দের অর্থ হচ্ছে গবাদি পশুর খাবার। তাহলে যখন the cattle kept standing, অর্থাৎ গরু বাছুরগুলোকে রাখা হয় in their sheds, তাদের ছাউনির নিচে যখন রাখা হয়, and below for fodder, এবং গবাদি পশু খাবারের জন্য ডাকতে থাকে। Pleasant at all, অর্থাৎ বৃষ্টির দিন সকলের জন্যই আনন্দের নয়। প্লিসেন্ট শব্দের অর্থ হচ্ছে আনন্দময়, অর্থাৎ বৃষ্টির দিন সম্পর্কে যেটা বোঝানো হয়েছে, on a rainy day it rains all day long, সারা দিন ব্যাপী বৃষ্টি হয়ে থাকে। A rainy day is dull and gloomy, সাধারণত বৃষ্টির দিনটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন এবং তামাচ্ছন্ন। The sky is overcast with thick clouds, অর্থাৎ ঘন মেঘে আকাশ কালো হয়ে থাকে। The sky is not seen, আকাশ দেখা যায় না। None can go out without an umbrella, কেউ ছাতা ছাড়া বের হতে পারে না। Water stands on roads and roads become muddy, অর্থাৎ রাস্তাঘাটে পানি জমে থাকে এবং কর্দমাক্ত হয়ে থাকে রাস্তাঘাট, and slippery, এবং পিচ্ছিল হয়ে থাকে। Those who have offices and other businesses go out with umbrella over the head, অর্থাৎ যাদের অফিস রয়েছে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যায় তারা ছাতা মাথায় দিয়ে যায়। Those who have এরপর হচ্ছে and shoes in hand and clothes folded up in neck, অর্থাৎ জুতা সাধারণত হাতে থাকে এবং তাদের কাপড় হাঁটু পর্যন্ত ওঠানো থাকে। When it rains in torrents, অর্থাৎ যখন প্রবল বৃষ্টি হয়, people get drenched, এবং লোকজন ভিজে যায়, and stop midway, এবং মাঝপথে তারা থেমে যায়। The poor suffer much on a rainy day, অর্থাৎ দরিদ্ররা সবচেয়ে বেশি কষ্ট ভোগ করে থাকে। They cannot go out in the quest of work, অর্থাৎ তারা কাজের জন্য বাইরে যেতে পারে না। Cannot earn their daily food, অর্থাৎ তাদের দৈনন্দিন খাবার তারা উপার্জন করতে পারে না। They pass the day through suffering, অর্থাৎ এই দিনগুলো তারা কষ্টের মধ্য দিয়ে পার করে থাকে। Most of the students do not go to school, বেশিরভাগ ছাত্রছাত্রী বিদ্যালয়ে যায় না। On a few go to school, খুব কম সংখ্যক ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যায়, but they get drenched on the way, এবং যাওয়ার পথে তারা ভিজে যায়। So classes are not held, তাই সাধারণত ক্লাসও হয় না, and it is a day of great joy to them, এবং এটা তাদের জন্য খুবই আনন্দের দিন। Other people also stay at home, অন্যান্য লোকজন বাড়িতে থাকে, and pass the day without doing anything, এবং তারা কোনো কিছু করা ছাড়াই বাড়িতে অলস সময় কাটায়। The cattle keep standing in their sheds, অর্থাৎ গরু বাছুরকে তাদের ছাউনিতে রাখা হয়, and below for fodder, এবং তারা তাদের খাবারের জন্য ডাকতে থাকে। A rainy day is not pleasant at all, এবং বৃষ্টির দিন সকলের জন্যই আনন্দপূর্ণ নয়। এখন আমরা 2 নম্বর প্যারাগ্রাফে চলে যাব। A street hawker.
হচ্ছে ফেরিওয়ালা। আমি আবারও বলছি, আমি তোমাদের অ্যাডভান্স লার্নার্স বই থেকে প্যারাগ্রাফ গুলো পড়িয়ে দিচ্ছি। তোমরা অ্যাডভান্স লার্নার বইটা খোলো এবং আমার সাথে দেখার চেষ্টা করো। স্ট্রিট হকার অর্থাৎ ফেরিওয়ালা। হকার শব্দের অর্থ হচ্ছে ফেরিওয়ালা, স্ট্রিট হকার অর্থাৎ যিনি রাস্তায় জিনিস ফেরি করে। দেখো, a street hawker deals in various things by hawking from street to street. Street to street মানে হচ্ছে রাস্তায় রাস্তায়, অর্থাৎ একজন ফেরিওয়ালা স্ট্রিট হকার ডিলস শব্দের অর্থ হচ্ছে কেনা বেচা করে, ইন ভেরিয়াস থিংস বিভিন্ন ধরনের জিনিস, বাই হকিং ফ্রম স্ট্রিট টু স্ট্রিট অর্থাৎ রাস্তায় রাস্তায় বিভিন্ন জিনিস ফেরি করে বেড়ায়। হি ক্যারিস হিজ ম্যাটেরিয়ালস অন হেড and sometimes in hand and sometimes in a small hand cart. অর্থাৎ he carries মানে কি বহন করা, সে বহন করে his materials অর্থাৎ তার জিনিসপত্র সে বহন করে on head মাথার উপরে, and sometimes এবং মাঝে মাঝে in hand হাতে, and এবং sometimes in a small hand cart এবং মাঝে মাঝে ছোট হাত দিয়ে টানা গাড়িতে করে, দ্যাট মিন্স ভ্যান গাড়ি টাইপের যে গাড়িগুলো হয় সেরকম। He generally buys the goods at cheaper rate. Cheaper শব্দের অর্থ হচ্ছে সস্তা, rate মানে হচ্ছে দাম অর্থাৎ প্রাইস। তাহলে he generally buys the goods at cheaper rate. সে সাধারণত সস্তায় জিনিসগুলো বিক্রি করে থাকে, and rate cheaper rate buy অর্থাৎ কেনে হচ্ছে সস্তায়, and sells এবং বিক্রি করে them at a good প্রফিট এবং ভালো একটা লাভে এগুলোকে বিক্রি করে। তার মানে কি, সে তার জিনিসগুলো খুব সস্তায় কেনে এবং খুব ভালো একটা দামে এগুলোকে বিক্রি করে। A street hawker is very cunning অর্থাৎ একজন ফেরিওয়ালা হয় খুবই ধূর্ত বা চালাক। কানিং শব্দের অর্থ হচ্ছে ধূর্ত বা চালাক। He knows সে জানে his business very well তার এই ব্যবসাটা খুবই ভালো। His customers are children and women তার সাধারণত ক্রেতারা হচ্ছে শিশু এবং মহিলারা। He brings toys, sweets and other things from children and sells them at a fixed price at a good rate. অর্থাৎ সে এগুলো একটা নির্দিষ্ট দামে, খুব ভালো দামে এবং একটা নির্দিষ্ট দামে সে এগুলো বাচ্চাদের কাছে বিক্রি করে থাকে। He also brings bangles, ribbons, clothings, fruits, fancy goods and things of domestic uses for women এবং সে মহিলাদের জন্য চুড়ি, ফিতা, কাপড়, ফলমূল ইত্যাদি এবং আরো অন্যান্য গৃহের অন্যান্য জিনিস তারা নিয়ে আসে, সংসারে ব্যবহার্য অনেক জিনিস তারা মহিলাদের কাছে বিক্রি করে থাকে। He speaks in different ways to draw the attention of the customers অর্থাৎ ক্রেতাদের মনোযোগ আকর্ষণের জন্য সে ভিন্নভাবে কথা বলে থাকে। A hawker also knows একজন হকার শব্দের অর্থ আমি আগে বলেছি ফেরিওয়ালা, অর্থাৎ একজন ফেরিওয়ালা জানে the time hour of his business অর্থাৎ তার যে বেচা কেনার সময় এই সম্পর্কে সে খুব ভালো জানে। He does not come to when house masters are at home সে কখনোই আসে না যখন বাড়ির কর্তা অর্থাৎ পুরুষ মানুষ যখন বাড়িতে থাকে তখন সে আসে না। Rather বরঞ্চ he come when বরঞ্চ সে আসে তখন when যখন হাউস মাস্টার্স আর আউট অফ হোম যখন বাড়ির কর্তারা বাহিরে থাকে। and when women are free from their household works and duties এবং মহিলারা যখন তাদের গৃহস্থালির কাজকর্ম থেকে অবসরে থাকে তখনই আসে। অর্থাৎ আমরা এখানে দুটি প্যারাগ্রাফ পড়েছি, একটা হচ্ছে রেনি ডে, দুইটা প্যারাগ্রাফ পড়েছি, একটা হচ্ছে রেনি ডে আর একটা হচ্ছে স্ট্রিট হকার। স্ট্রিট হকার আগে তোমরা হচ্ছে বাংলাটা আমি আবারও বলছি যে বোঝার খাতিরে। স্ট্রিট হকার শব্দের অর্থ হচ্ছে ফেরিওয়ালা, অর্থাৎ ফেরিওয়ালা বলতে বোঝায় যে হচ্ছে রাস্তায় রাস্তায় জিনিস ফেরি করে বেড়ায় সেই হচ্ছে ফেরিওয়ালা। সে বলা হয়েছে হি ক্যারিস হিজ ম্যাটেরিয়ালস অন হেড or sometimes handicart অর্থাৎ সে মাঝে মাঝে তার এই জিনিসগুলো মাথায়, হাতে এবং ছোট গাড়িতে বহন করে থাকে। সে জেনারেলি buys his goods at a cheaper rate অর্থাৎ সে এই জিনিসগুলো সাধারণত সস্তায় কেনে and sells এবং বিক্রি করে at a good profit খুব ভালো একটা দামে এগুলো বিক্রি করে থাকে। A street hawker is very cunning একজন বিক্রেতা হচ্ছে একজন ফেরিওয়ালা হচ্ছে খুবই ধূর্ত বা চালাক থাকে। কানিং শব্দের অর্থ হচ্ছে চতুর, ধূর্ত বা চালাক। He knows সে জানে his business is very well
তার এই ব্যবসা হচ্ছে খুবই ভালো। হিজ কাস্টমার্স আর চিলড্রেন অ্যান্ড ওমেন, তার এই ক্রেতারা সাধারণত হচ্ছে মহিলা এবং শিশু। হি ব্রিংস টয়েস, সুইটস and other things for children and sell at a fixed price at a good rate, অর্থাৎ সে সাধারণত বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের জিনিস আনে, এর ভিতরে হচ্ছে খেলনা, মিষ্টি এবং আরো অন্যান্য জিনিস। এছাড়াও সে এগুলোকে একটা নির্দিষ্ট দামে, খুব ভালো দামে এটা বিক্রি করে। মহিলাদের জন্য সে আনে ব্রিংস ব্যাঙ্গলস, রিবনস, ক্লথস, ফ্রুটস, আর্টেনসিল, ফ্যান্সি গুডস এটসেট্রা, অর্থাৎ সে মহিলাদের জন্য বিভিন্ন জিনিস নিয়ে আসে। এগুলোর মধ্যে হচ্ছে শৌখিন জিনিসপত্র, আর্টেনসিল অর্থাৎ হাড়ি পাতিল, ডোমেস্টিক ইউজেস অর্থাৎ গৃহস্থালী ব্যবহারের দ্রব্যাদি ইত্যাদি সে মহিলাদের জন্য আনে। As Hawker also know the time hour of his business, সে জানে তার সময়, অর্থাৎ একজন ফেরিওয়ালা অবশ্যই তার সময় সম্পর্কে জানে। He does not come when housemasters আর ইন অ্যাট হোম, অর্থাৎ যখন গৃহের কর্তারা বাড়িতে থাকে তখন এই ফেরিওয়ালা বাড়িতে আসে না। হয় হাউস মাস্টার্স আর আউট অফ হোম, অর্থাৎ যখন এই গৃহকর্তারা বাড়ির বাহিরে থাকে, and when women are free from their household works and duties, এবং মহিলারা যখন গৃহস্থালীর কাজকর্ম থেকে ব্যস্ত না থেকে অর্থাৎ অবসর সময় কাটায়, তখনই এই ফেরিওয়ালারা আসে। আশা করি এই দুটো প্যারাগ্রাফ তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবং দেখবে প্যারাগ্রাফের নিচে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, এই জন্য আমি আর নতুন করে বোর্ডে লিখে দিলাম না। এই বইটা থেকে তোমরা প্যারাগ্রাফটা পড়বে এবং ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবে, দেখার চেয়ে বড় হচ্ছে শোনা, তাহলে তোমরা প্যারাগ্রাফ দুটো ভালোভাবে পারবে। পরবর্তী দিন আরো অন্যান্য যে রাইটিং পার্ট আছে এগুলোর ভিতরে ক্লাস নিয়ে তোমাদের রাইটিং পার্ট একদম কমপ্লিট করে দিব। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।